তৌহিদি জনতার ইসলামপ্রিয় মানুষের বিরুদ্ধে গিয়ে কিছু ব্লগার এবং লেখক তারা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তি করেছিল। সেই কটূক্তির প্রতিবাদ এবং ইসলাম বিদ্বেষী সকল কর্মকাণ্ড বন্ধ করার দাবি সহ হেফাজতে ইসলামের পক্ষ থেকে 13টি দাবি উত্থাপন করা হয়েছিল। এই 13টি দাবির পর হেফাজতে ইসলাম 1 মাস সে সময় সরকারকে আলটিমেটাম দিয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সরকার হেফাজতে ইসলামের সেই 13টি দাবিকে উপেক্ষা করে ইসলাম বিদ্বেষী একটি চক্রকে নিয়ে শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে ইসলাম বিদ্বেষী প্রোপাগান্ডা এবং কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার এক মহা উৎসব করেছিল। হেফাজতে ইসলাম সেই 13 দফা দাবি মেনে নেওয়ার জন্য 5 মে 2013 সালে ঢাকা অবরোধ কর্মসূচি দিয়েছিল। সেই ঢাকা অবরোধ কর্মসূচিতে সকাল থেকেই ঢাকার প্রবেশ মুখে মাদ্রাসা শিক্ষার্থী, আলেম ওলামা সহ সর্বস্তরের জনগণ রাজপথে নেমে এসেছিল। কিন্তু শান্তিপূর্ণ সেই অবস্থান কর্মসূচিতে দিনব্যাপী আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্ত্রসহ তৌহিদি জনতার উপর হামলা চালিয়েছিল।